উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরামগণ, পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সহবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের সোনামানিকেরা, পর্দার ভিতরে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষিতা মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য নিজের বুকের পবিত্র রক্তকে আল্লাহর জমিনে ঢেলে দিয়েছিলেন এবং ইসলাম নামক বৃক্ষকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করবার জন্য যারা আমরণ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আমার সে সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীরা, ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আমি আলোচনার শুরুতে সকলকে অনেক অনেক মোবারকবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে সর্বপ্রথম আল্লাহর রাব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যেই দয়াময় আল্লাহ সমাজের এই দুর্যোগময় অবস্থায় ক্লান্তি লগ্নে যে সময় আসমানের নিচে জমিনের উপরে গোটা দুনিয়ায় ইসলাম এবং মুসলমানদের মানবাধিকার বলতে কিছু নেই, কথা বলেন ঠিক কিনা? এমন কঠিন এক মুহূর্তে এই যান্ত্রিক জীবনের সকল ব্যস্ততাকে পিছনে ঠেলে দিয়ে ঠান্ডাকে উপেক্ষা করে এই জান্নাতি পরিবেশে যিনি আমাদেরকে আসবার বসবার তৌফিক দিয়েছেন, আসুন আমরা সেই মালিকের দরবারে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা ভালোবাসাকে উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে নত শিরে সমস্বরে একই আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আপনারা সকলেই ভালো আছেন? এই যে মানুষের জীবনে ভালো থাকা মন্দ থাকা, সুখে থাকা দুঃখে থাকা, সবকিছুর মালিক কে? এই পৃথিবীতে কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শুনে কে? আজকে আমরা সে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, নবীজির সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে, নবীজি যেই পথে আমাদেরকে শান্তির পথ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন সেই পথে শান্তি না খুঁজে অন্য পথে চলবার কারণে আজকে আমাদের মাঝে শান্তি তো নেই, বরং সারা পৃথিবীর রাম বাম বেজাতি শক্তিদের হাতে আজ মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ বিশ্বের ইহুদিদের ধর্ম ভিন্ন, খ্রিস্টানদের ধর্ম ভিন্ন, বৌদ্ধদের ধর্ম ভিন্ন, হিন্দুদের ধর্ম ভিন্ন, তাদের সকলের ধর্ম ভিন্ন, সিলেবাস ভিন্ন, কর্মসূচি ভিন্ন, সবকিছু আলাদা ভিন্ন সত্ত্বেও পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে ফেলবার জন্য, মুসলমানের ক্ষতি করার জন্য, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করবার জন্য আজকে সারা পৃথিবীর রাম বাম বেজাতি শক্তি তারা সবাই এক হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আমরা মুসলমান, আপনারা জবাব দেন দেখে আমাদের আল্লাহ কতজন? জোরে বলেন আমাদের আল্লাহ কতজন? আমাদের রসুল কতজন? আমাদের কোরআন কয়খানা? আমাদের কিবলা কয়টা? সব কিছু মোদের এক সত্ত্বেও পৃথিবীর জমিনে মুসলমানের ধর্ম দ্বীন ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আজকে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। বাতিলদের মোকাবেলা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করবার জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, বেলিস্তান, পাকিস্তান, ভারত, বাংলা, মায়ানমার, সিরিয়া, কাশ্মীর, গোটা দুনিয়ায় এমন কোন রাষ্ট্র নাই যেখানে মুসলমানরা জালেমের জুলুমের শিকার নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে সারা পৃথিবীতে মুসলমানরা কেন আজকে নির্যাতিত? আজকে আমাদের মধ্যে কেন শান্তি নেই? আজকে আমাদের মধ্যে কেন ঐক্য নেই? এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা এসেছে, ওয়ান সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الامم ان تدع عليكم। আল্লাহর নবীজি বলেন, হে আমার সাহাবায়ে کرام, হে মুসলিম জাতি, তোমরা জানো কি খুবই নিকটবর্তী সময় তোমরা মুসলিম তোমাদেরকে শেষ করবার জন্য, ইসলামের ক্ষতি করবার জন্য, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করবার জন্য সারা পৃথিবীর রাম বাম বেজাতি শক্তি তারা সবাই এক হয়ে যাবে। যে কেমন এক হয়ে যাবে জানো? কামা তাদা আল আকালাতু ইলা ফাসাতিহা, খাবারকে সামনে নিয়ে ভক্ষণকারী যেভাবে একে অপরকে ডাকে তোমার জন্য খাবার প্রস্তুত, তুমি খানা খেতে আসো, ঠিক মুসলমান তোমাদেরকে প্লেটের মতো সামনে নিয়ে সারা পৃথিবীর রাম বাম বেজাতি শক্তি তারা সবাই এক হয়ে যাবে। আসো মুসলমানকে কিভাবে শেষ করে দেয়া যায়, ইসলামকে কিভাবে পৃথিবী থেকে মুছে ফেলা যায়।
বর্তমান অবস্থা এমন কিনা ভাই? বর্তমান সারা পৃথিবীর অবস্থা এমন কিনা? তখন উপস্থিত সাহাবা একরাম আল্লাহর নবীজিকে বলেন, ওগো আল্লাহর নবীজি, সারা পৃথিবীর রাম বাম বিজাতি নাস্তিকবাদী শক্তি আমরা মুসলিম আমাদেরকে শেষ করবার জন্য তারা সবাই এক হয়ে যাবে, কারণ কি এটা আমিন কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন, আমরা কি সেদিন সংখ্যায় একেবারে কম হয়ে যাব নাকি? আল্লাহর নবীজি বলেন যে না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, তোমাদের সংখ্যা হবে সেদিন অনেক বেশি, কিন্তু তোমাদের অবস্থা হবে কি জানো? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে বন্যায় ভেসে যাওয়া আবর্জনার ন্যায়। সিলেটের মানুষ, জ্ঞানী মানুষ জবাব দেবেন, বন্যায় ভেসে যাওয়া আবর্জনার কি কোনো মূল্য আছে ভাই? জোরে বলেন আছে? ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা। সাহাবা একরাম বলেন, মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি বলেন গোটা পৃথিবীর মুসলমানরা মার খাবে দুই কারণে। নাম্বার 1 হচ্ছে হুব্বুদ দুনিয়া, প্রচন্ড দুনিয়ার ভালোবাসা। মুসলমানরা দুনিয়ার প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়বে, তারা দুনিয়াকে এত ভাবে তারা কামাই করতে চাবে, হালাল হারামের ডিভাইডকে পার্থক্যকে তারা ভুলে যাবে। মুসলমানদের অধঃপতনের প্রথম কারণ হচ্ছে সংখ্যায় গরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান হবে এরা হবে সবচাইতে বড় জালিম স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? এটি হচ্ছে মুসলমান অধঃপতনের প্রথম কারণ। মুসলমান অধঃপতনের 2 নম্বর কারণ হচ্ছে কারাহিয়াতুল মাউত, মুসলমানরা মৃত্যুকে ভয় পাবে, মুসলমানরা জিহাদকে ভয় পাবে, মুসলমানরা জালিম স্বৈরাচার ভোট চোর সরকারের সামনে সত্য কথা বলতে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা জানলাম মুসলিমরা অধঃপতনের কারণ কয়টা ভাই? জোরে বলেন কয়টা? একটু আপনারা জবাব দেন, বলেন কয় কারণ ভাই? 2টা। আমি খুব বেশি লম্বা করেছি, 110টি, রুকু রয়েছে 12টি। সেই সূরাটি মাক্কি না মাদানী? জোরে বলেন সেই সূরাটা মাক্কি না মাদানী? এখন সবাই মিলে বলেন সেই সূরাটির নাম সূরা কাহাফ। বলেন সেই সূরাটির নাম ভাই সূরা কাহাফ। সূরা কাহাফ অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতময় একটি সূরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন সূরা কাহাফ নাজিল করেন, সূরা কাহাফের সাথে ৭০,০০০ ফেরেশতা এই পৃথিবীতে আগমন করেছিল। বলেন সুবহানাল্লাহ। কত দামি বরকতময় একটি সূরা। একজন মানুষ, ইমানদার মানুষ বেঈমান বানানোর জন্য যত ধরনের ফিতনা আছে, এই ফিতনা সময়ের মধ্যে সবচাইতে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। এটা এত বড় ফিতনা যে দাজ্জাল যাই বলবে তাই হয়ে যাবে। সাধারণ মানুষ, নরমাল ইমানদার ব্যক্তি এই দাজ্জালের ফিতনায়, দাজ্জালের এই কারামতি দেখে সে তার ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই কঠিন এক মুহূর্তে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের খাস দয়া ছাড়া, রহমত ছাড়া কাউকে ঈমান বাঁচানো সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে কারিমের কোন সূরাকে আখিরি জামানার সাথে সম্পৃক্ত করেননি, ইল্লা সূরাতুল কাহফি, এক্সেপ্টেড সূরাতুল কাহফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোন নবী আসেনি যে তার কওমকে, তার জাতিকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেননি। আমি তোমাদেরকে সতর্ক করছি, আমার উম্মতের মধ্যে যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায়, আমার উম্মতের মধ্যে যে সূরা কাহাফ বেশি বেশি তেলাওয়াত করবে, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত আত্মস্থ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে মাসিউদ দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। দিনের দাওয়াত প্রচার হয়ে গিয়েছে, কিভাবে দিনের দাওয়াত কি বন্ধ করে দেয়া যায়? তারা একটা গোল টেবিলের মধ্যে সিদ্ধান্তের মধ্যে বসে গেল। তারা ভাবতে লাগলো কেমনে মুহাম্মাদের মিশনকে বন্ধ করা যায়, কেমনে মুহাম্মাদের দাওয়াতকে বন্ধ করা যায়, কেমনে মুহাম্মাদকে মক্কা থেকে বের করে দেয়া যায়। আমার ভাইজান, তারা সিদ্ধান্ত উপনীত হয়ে গেল, আমরা তো মুহাম্মদ সম্পর্কে খুব বেশি একটা জানি না। আসলে মুহাম্মদ আল্লাহর নবী না নবী কিনা আমরা তো এটা স্পষ্ট করে বলতে পারতেছি না। আমাদের মধ্য থেকে একটা প্রতিনিধি দলকে মদিনায় প্রেরণ করা হোক। তারা মদিনায় যাওয়ার পরে ইহুদি পণ্ডিতদের কাছে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করো, কারণ ইহুদি পণ্ডিতরা তাওরাতের মধ্যে যে নবী হয় তার বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে। আমার বন্ধুগণ, ওই মিটিং এর মধ্যে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, একটা প্রতিনিধি দলকে মক্কা থেকে মদিনার মধ্যে প্রেরণ করলো। এই প্রতিনিধি দলের 2 জন ব্যক্তিকে পাঠাইলো। একজনের নাম হচ্ছে নজর ইবনে হারিস,
আরেকজনের নাম হচ্ছে উকবা ইবনে আবু মুইত। এই দুইজনকে মক্কা থেকে মদিনায় প্রেরণ করা হলো। আমার ভাইজান, তাদেরকে বলা হলো তোমরা মক্কা থেকে মদিনায় যাবা, যাওয়ার পরে ইহুদি পণ্ডিতদেরকে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞেস করবা, মুহাম্মদ সম্পর্কে তাদের কাছে তোমরা তথ্য জানতে চাইবা, তারা যা বলে সেটা এসে আমাদেরকে অবগত করবা। এই দুইজন ব্যক্তি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যায়, মদিনায় যাওয়ার পরে ইহুদি পণ্ডিতদের কাছে নবী মুহাম্মদের সম্পর্কে তারা বিস্তারিত খুলে বলল। বিস্তারিত খুলে বলার পরে ইহুদি পণ্ডিতরা তারা শুনলো। শোনার পরে তাদেরকে সিদ্ধান্ত দিল মুহাম্মদ আসলে নবী কিনা আমরা স্পষ্ট করে বলতে পারবো না, মুহাম্মদ নবী কিনা আমরা তোমাদেরকে